সালাম আলাইকুম ভাই। আমি এই পান খাইয়া ঠোঁট করছি লাল, আপনারাও পান খাইয়া ঠোঁট করবেন লাল। এখান থেকে আমাদের পান যায় ঢাকা। আসসালামু আলাইকুম ভাই, কি করতেছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, পানে কাজ করতেছি। পানে কাজ করেন? কি কাজ করেন পানে? এই লতা বান্ধা লাগে, লতা বাঁধেন? নামান লাগে, হ্যাঁ। পানি দেওয়া লাগে, খড়ি দেওয়া লাগে, ধুলমাড়ি দেওয়া লাগে। কামের অভাব নাই। আপনারা তো একটা পান খান 5 টাকা কিনে, হাইতে জ্বালা ঠেন, আর এনে যে খরচ এটা তোর বলতেন না। খাটতেই থাকা লাগে। পান গাছ আবার কি খরচ ভাই? ওরে ভাই, সার খোঁজ, পানি চুনি ইত্যাদি সব দেওয়া লাগে, টাইমকে কেনা লাগে, লতা নামান লাগে। একটা কিষান 800-1000 দেওয়া লাগে। একটু আমার দিকে তাকে একটু কোন তুই কি কাজ করেন পানের কাছে? পানের কাছে পানি দেওয়া লাগে, খড়ি দেওয়া লাগে, সার দেওয়া লাগে, দুলমাটি দেওয়া লাগে, লতা বান্ধা লাগে, লতা নামান লাগে, এই টাইমকে লাগে, উপরে জালি লাগে। এই যে লতা বান্ধা যেটা করলেন, লতা বান্ধা এইটা কি লতা বান্ধা? হ্যাঁ, হ্যাঁ, এই যে বাঁধছেন যে একটু পরপর যে গিট দিচ্ছেন রশি দিয়ে, এই বিঘত বিঘত পরপরই আবার বান্ধা লাগে, নালে ভেঙে যায়। কিন্তু সবই তো বুঝলাম, কিন্তু এইটা তো বুঝলাম না ভাই। এই যে শিকড় গুলা যে নিচে নামাই রাখছেন, এই শিকড় গুলা নিচে কেন নামাইছেন ভাই? ও শিকার গুলো তো মাটিতে জোর পায়। মাটিতে জোর পায়। হ্যাঁ। এই পান গাছ কি বেশি উপরে উঠতে দেন না নাকি? না, পান গাছ 8-7 এর বেশি উপরে উড়ান যায় না। হাতে আমার লাগর পাওয়া যায় না। হাতে যদি লাগর পাওয়া যায় ওদের উড়ান যায়, এরপর আর না। এই কতদিন পর্যন্ত এই পান আমরা দিবে? এটা ফলন দিবে কতদিন পর্যন্ত? এই কয়েক বছর পর্যন্ত দেবে। কয়েক বছর পর্যন্ত? হ্যাঁ। এতে চাষাবাদ করতে তো খরচ অনেক নাকি? খরচ অনেক। প্রথম করতে হইলে হ্যাঁ। 5 লাখ টাকা লাগে। 4-5 লাখ টাকা লাগে। হ্যাঁ। দেখতে পাচ্ছেন এটি একটি পানের বাগান বা পানের বর। আমরা এক এক জেলায় এক এক ভাষায় বলে থাকি, পানের বর বা বাগান বা পানের চাটাই। তো মূল কথা হচ্ছে এখানে যে পান যে আমরা ঢাকা, গাজীপুর বা বিভিন্ন জেলায় যে 5 টাকা দিয়ে বা 10 টাকা দিয়ে 100 টাকা পর্যন্ত আমরা যে বিভিন্ন মশলা দিয়ে পান খেয়ে থাকি, এই পানের যে আসলে চাষাবাদ কৃষকরা যেভাবে কষ্ট করে, সেটা আমি আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা চলে এসেছি পানের বরে। এই যে পানের যে বরটা আছে সেখানে দেখেন নিচে যে লতাগুলি আছে, এই লতাগুলি আসলে গাছ কিন্তু একটাই, কিন্তু এখানে এত লতা কেন? মানে এটা যে জট দেওয়া আছে, এটা কেন এই পানের বরে এইভাবে দেওয়া, এটার একটি কিন্তু রহস্য আছে। ঠিক আছে, এটি রহস্য হচ্ছে এই পান গাছটা যখন ওনারা রোপণ করে, প্রথমে রোপণ করার পরে কিন্তু এই জট বা এই লতা কিন্তু থাকে না। এটা পান গাছ যখন আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে দেখবেন যে ওনাদের নিয়ম হচ্ছে এই পান গাছকে কোনোভাবেই ওনারা 4 ফুটের উপরে উঠতে দিবে না। 4 ফুটের উপরে উঠতে দিলে কি হবে, ওই যে চাল যেটা দেওয়া আছে এই চালের বাহিরে পানের যে ডগা আছে, শাখা প্রশাখা, এটা চলে যাবে। তাহলে এটা কন্ট্রোলের বাইরে, সেখান থেকে আর পান সংগ্রহ করতে পারবে না। সেই জন্যই এই চাষি ভাইরা কি করে, এই পানের যে এই ডগা আছে সেই ডগা আস্তে আস্তে ওনারা নিচের দিকে নামিয়ে দেয়। নিচের দিকে নামায়া তখন এটাকে কি করে, এই লতাগুলি এখানে আস্তে করে গুল করে এখানে বিছিয়ে দেয়। এখানে যে বিছিয়ে দেওয়ার পরে এখানে কিছু কিছু সার, যেমন কীটনাশক যে ওষুধগুলি আছে, বিশেষ করে যে খোল আছে, সরিষার খোল বা এই বিভিন্ন ধরনের কীটনাশক দিয়ে বা মাটি দিয়ে, খড়কুটা দিয়ে ওনারা এটাকে এইভাবে আস্তে আস্তে স্তর করে দেয়। স্তর করে দেওয়ার পরে এই যে শিকড় আছে, এতে গাছের বৃদ্ধি সমৃদ্ধি আরো বাড়ে, এখানে পান আরো মজবুত হয়। এবং এটাকে কি করে ওনারা বিভিন্নভাবে পর্যায়ক্রমে এই যে লাঠি দিয়ে বা এই যে খড়কুটা দিয়ে এখানে কিন্তু প্রত্যেকটাই গিট বাঁধা আছে, ঝড়ি বৃষ্টিতে যেন কোনোভাবে পড়ে না যায়। এবং এই পানগুলি যখন ওরা সংগ্রহ করে, বিশেষ করে পান যেগুলি সংগ্রহ করে, এই পানগুলি কিন্তু একদম নিচের যে পানগুলি আছে সেগুলি ওনারা সংগ্রহ করে। এবং ওনারা আমাদেরকে আরও জানিয়েছেন এই পানগুলি সংগ্রহ করার আগে ওনারা এক প্রজাতির একটা কীটনাশক আছে, সেই কীটনাশক দেওয়ার পরেই ওনারা কিন্তু 1 সপ্তাহ বা 10 দিন পরে ওনারা পান সংগ্রহ করতে পারেন। এবং এই পানগুলি এই ছের তোলার পরে যে 8 দিন, 10 দিন বা 15 দিনে যে নষ্ট হয় না, এটা আসলে একটা আল্লাহর রহমত। ঠিক আছে, তাছাড়া এই পান গাছের যে বিশেষ ক্ষমতা, ঠিক আছে, এটা আসলে অন্য কোনো গাছের পাতার মধ্যে এই ক্ষমতা নাই যে এই গাছ থেকে আলাদা করার পরেও এই গাছের পাতা যে এতদিন সজীব থাকে, এটা আসলে আল্লাহর রহমত ছাড়া কিছু না। আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষক ভাই পান গাছ অলরেডি কাজ করতেছে, ওনাকে দেখালাম। উনি যে পানের যে বড় যে লতা যেটা বলতেছিলাম আমি, যে ওনারা লতা যে বাঁধতেছে, আসলে রোদ নাই বৃষ্টি নাই, ওনারা এখানে কাজ করতেছেন। আর পান গাছে কেন এরকম চারিদিকে বেড়া দেওয়া হয় সেটা কি আপনারা জানেন কিনা আমি আপনাদের বলি। এটা আসলে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে বড় হয়। এখানে সবাইকে ঢুকতে দেওয়া হয় না, এখানে পরিষ্কার একটা ব্যবস্থা করা আছে। পান একটা পবিত্র জিনিস, এটা সবাই খায়। ঠিক আছে, আসলে ওনাদেরই কথা যে একটা পান গাছ বড় করে তোলা আর একটা শিশু বাচ্চাকে বড় করে তোলা সমান, তাদেরকে যত্ন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, আদর ভালোবাসার মধ্যে দিয়ে বড় করতে হয়।